ঝিনাইদহ সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নের সংস্কার কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা, কাবিটা, কাজের বিনিময়ে খাদ্য, কাবিখা ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রকল্পে ব্যাপক সুনাম করেছেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদি মহুলের সমন্বয়কারী সজীব। এ প্রকল্পে টাকা দিয়ে কাজ করার কথা ছিল মাটি দ্বারা পুনর্নির্মাণ, কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখা গেছে প্রতিটি রাস্তা ইট দ্বারা মেকাডম করেছেন। সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদি মহুলের সমন্বয়কারী সজীব হোসেন বলেন, এই প্রকল্পের আওতায় যে টাকা দেন সেই টাকা দিয়েই আমি এই কাজ শেষ করতে সক্ষম হয়েছি। অনুসন্ধানে সদর উপজেলার ৬ নং গান্না ইউনিয়নেই এমন চিত্র উঠে এসেছে। এতে সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদি মহুল ভাইয়ের কর্মীরা সঠিকভাবে কাজ করেছেন বলে মনে করেন স্থানীয়রা। মূলত এই প্রকল্পটি মন্ত্রণালয় বাজেট বরাদ্দ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর বরাদ্দ প্রদান করে থাকে। মহাপরিচালক নির্বাচনী এলাকা ভিত্তিক বিভাজন করে সংসদ সদস্যদের অনুকূলে জেলা প্রশাসক বরাবর বরাদ্দপত্র প্রেরণ করেন। সংসদ সদস্যগণ প্রকল্প গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা কর্ণধার কমিটিতে প্রেরণের পর জেলা প্রশাসক অনুমোদিত তালিকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন এবং মাননীয় সংসদ সদস্য কর্তৃক অনুমোদিত প্রকল্প কমিটির মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়। সরজমিনে যে জানা গেছে, ৬ নং গান্না ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, টিআর কাবিটা এই প্রকল্পের নাম শুনেছি এর আগে, কিন্তু কাজ দেখিনি কখনো। টিআর কাবিটা এইসব প্রকল্পের নাম শুনেছি আমরা, কাজ কি জিনিস তো কি দেখি। তো আমাদের বর্তমান এমপি মহোদয় মহুল ভাই শুনেছি, ইনি আসলেই খুব দানবীর মানুষ, ভালো মানুষ, তার প্রমাণও বাস্তবে আমরা পাচ্ছি। আমাদের এমপি হওয়ার বয়স ৬ মাস মনে হয় পূর্ণ হয়নি, কিন্তু আমরা গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এই দেখেন একদম প্রত্যন্ত গ্রাম, যেখানে সাধারণ মানুষই ঢোকে না, সেখানে আমরা আজকে ইট বালি খোয়া দিয়ে ম্যাকাডাম করেছি রাস্তা। পক্ষ থেকে এমপি সাহেবকে ধন্যবাদ জানাই, এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা তার কর্মকাণ্ডে খুশি এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি, লালন করি, ধারণ করি সে আমাদের পাশে থাকবে এবং আমরা সামনের দিকেই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাব। কিন্তু বর্তমানে আমাদের যে দাদা ভাই এমপি হচ্ছে, তা আমরা শুনেছি তিনি ভালো মানুষ, তাই ওনার ভোট করেছি আমরা। করার পরে আমাদের এলাকায় এই ৬ মাসে কিছু মাটির কাজ, রাস্তার কাজ, টিউবওয়েল, কিছু টিন এসে, তাতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা এই দাদা ভাইয়ের হাত ধরেই আগামী এই ৫ বছর আগেই যেতে চাই বা আরো উন্নয়ন করতে চাই এই ৩ নম্বর ওয়ার্ড। এবং ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শাহাবুদ্দিন সাবু তিনি বলেন, বিগত যত এমপি এসেছেন এর আগে তারা কোনোদিন এত সুন্দর করে রাস্তা ঠিকঠাক করে দেননি। এই প্রথম আমরা গ্রামবাসী রাস্তাটি সুন্দর পরিবেশে ফিরে পেয়েছি। আমি সাবেক শাহাবুদ্দিন সাবু মেম্বার এই ওয়ার্ডের। যাই হোক, এমপি এই যে আগে ২ বার ছিল আমাদের সুমি, তারও নির্বাচন করছি, সে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। যাই হোক, তার বাদ দিয়ে এবারে আমরা মহুল সাহেবের নির্বাচন করছি একটা ভালো মানুষ হিসেবে। যাই হোক, তার প্রতিফল হয়তো ১ বছর পূর্তি নাই পূর্তি আমরা সে প্রতিফলটুকু পাইছি সজীব ভাইয়ের মানে মারফতে। একই গ্রামের কিছু সাধারণ মহিলারা জানান, আমাদের ঝিনাইদহ সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদি মহুল ভাইয়ের পরিবার ও তার জন্য উপর আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন প্রতিবার এমপি হয়ে আমাদের গ্রামের রাস্তা, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও দারিদ্র পরিবারের প্রতি খেয়াল রাখতে পারেন। রাস্তায় আমরা চলতে পারতাম না, শুধু এই কাদার জ্বালায় স্যান্ডেল কাদার ভিতরে ঢুকে গেলে সেটা আর উঠতো না, ওই কাদার ভিতরে রেখে আমরা নামাজ পড়তে যেতাম। এখন এই কাদা মুক্ত হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ করব। এই রাস্তায় কোনোদিনই ইট পড়িনি এবং এর আগে যে এমপি বা চেয়ারম্যান যে হোক না কেন, এক ঝুড়ি মাঠেও ফেলিনি এখানে। এই রাস্তাটা যখন এই সজীব যখন এমপির সঙ্গে কাজ করে, আমার ছোট ভাই, আমি ওকে বললাম, মনি তুই এই কাজটা করে দে। এমপি সাহেবের বলে তুই মাঠের কাজ না করে তুই এমপির কাছে বলে আমার যাতে কোনোরকম সাধারণ লোকগুলো মসজিদ দিয়ে আসতে পারে, কাদা মুক্ত হয়, সেই হিসেবে তুই মনে এই কাজটা করে দে আমার। আমি সকাল রাত্রি ফোন দিলাম আমার এই ছোট চাচা ডালিমির কাছে। সকালবেলায় দেখি যে গাড়ি যদি এক গাড়ি বাস চলে এসেছে। আসার পরে যে পরপর ৪ গাড়ি ইট দিল, ৪ গাড়ি ইটি আমার দেখা কভার হচ্ছে না। যখন কভার না হয়েছে তখন আমি আবার পুনরায় ফোন দিলাম, চাচা এই ৪ গাড়িতে কভার হচ্ছে না। এই ৪ গাড়িতে যখন কভার না হয়েছে আমি বলেছি যে আপনারা আরো 2 গাড়ি আইলেও খোয়া দেন, দিয়ে আপনারা আমার এই কাজটা করে দেন। এবং এই যে গর্তগুলো ছিল বুঝলেন, বড় বড় গর্ত ছিল উত্তর দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটায় গর্ত ছিল, এই গর্ত একটা গাড়ি ইট তারা ফেলে দিয়েছে অতিরিক্ত।
এক্সেস, সেহেতু আমাদের এমপি সাহেব বর্তমান যে এমপি আছে আমাদের যেটুকু কাজ দেখেছে এই কয়টা দিনের ভিতরে আমরা এতেই খুশি। আসলে এখন আপনারা যে বিগত দিনে জেনে আসছেন যে এমপি মহোদয়ের একটা টিআর কাবিটা প্রকল্প আসে এবং তার মাধ্যমে ইউনিয়নে রাস্তা সংস্কার, মাটি দ্বারা উন্নয়ন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসার এই প্রকল্পগুলো মূলত দিয়ে থাকে এমপি মহোদয়। তো আমাদের বর্তমান ঝিনাইদহ 2 আসনে মাননীয় এমপি জনাব নাসির শাহের জাহিদি মহুল, তিনি আসলে এবার নবনির্বাচিত এমপি এবং আমি তার সমন্বয়কারী হিসেবে এখন গান্নাতে দায়িত্ব পালন করছি। তো আসলে আপনি যে রাস্তাগুলো আপনারা আজকে ভিজিট করলেন এগুলো মূলত সব মাটিদার উন্নয়নের কাজ ছিল, কিন্তু আসলে আমাদের এই গান্না ইউনিয়নের মানুষ খুব অবহেলিত। আজকে যে সমস্ত গ্রামে আপনার গেলেন, বিশেষ করে চণ্ডীপুর গ্রাম, বেতাই দুর্গাপুর, অসস্থলী, কুঠি দুর্গাপুর, এই গ্রামগুলো মানুষ এ যাবৎ 2 কিলো 3 কিলোমিটার কাদা ভেঙে তারা যাতায়াত করেছে এবং একটু বৃষ্টি হলেই তারা মানে জুতো পায়ে দূরে থাক, খালি পায়ে হেঁটে আসতে পারেনি। যাই হোক, আমরা বিশেষ করে আমি চিন্তা করলাম যে মানুষের যে চাহিদা, যে মানুষ আসলে এই কাজগুলা আমরা মাটি দিয়ে না করে আমরা যদি আদলার দ্বারা এইটা যদি ম্যাকাডমকরণ করি, তাহলে আমরা 1 কিলোমিটারের জায়গায় যদি আমরা 200 ফুট, 300 ফুট, 500 ফুট যদি করতে পারি, তাহলে মনে হয় যে মানুষগুলা উপকৃত হবে এবং কাদামুক্ত হবে। তো আমরা আসলে আমাদের এমপি মহোদয়, তিনি একজন দানবীর ব্যক্তি এবং তিনি মানুষের কল্যাণে, মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এ যাবৎ তিনি এমপি না হওয়া সত্ত্বেও বিভিন্ন মানুষের চিকিৎসা, মানুষের লেখাপড়া, তারপরে উন্নয়নমূলক সেবা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায় তার অবদান অপরিসীম এবং এই কাজকে আরো বেশি করার জন্য, আরো মানুষের পাশে টেনে সব যে চাহিদাগুলো আসলে মেটানো সরকারিভাবে তার প্রয়োজন, সেইগুলো মূলত বাস্তবায়ন করার জন্যই তিনি এমপি হয়েছেন এবং আমরা সকলেই তাকে ভোট দিয়েছি এবং তার ফলস্বরূপ আজকে দেখেন আমরা গান্না ইউনিয়নে অলরেডি আমরা 6টা ম্যাকাডাম রাস্তা করেছি, প্রায় 3000 থেকে 3500 ফুট রাস্তা করা হয়েছে এবং 7টি রাস্তা চলাচল অনুপযোগী ছিল, যেগুলো আমরা মাটি দ্বারা সেই 7টি রাস্তায় আমরা চলাচল উপযোগী করেছি।